টেকা কি গাছের গুড়া নাকি গাঙ্গের জলে ভাইসা আইছে? ওই খানকিমা গিয়েছি, একটা টাকা কামাই করতে গিয়া আমার গোয়া দিয়া দম আয় আর যায়, আর তুই 5 টাকা দিয়া ঠোঁট পালিশ কিনছস কারে বুলাইতে? হ্যাঁ, আমি কি তোর ঠোঁটে চুমু খাই না? ওই তালুকদারের বেডি, বাপের জন্মে কোনোদিন 5 টাকার নোট চোখে দেখছস? আমি আর রিক্সা চালাতে পারবো না, যা রিক্সা নিয়ে বাইর। বউটা ভীষণ ঘাবড়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকায় রিক্সার দিকে। তয় জামু, আমি তো রিক্সা চালানোর পারি না, আমার শিখাইয়া দাও। রিক্সাওয়ালা বউয়ের দিকে অবাক হয়ে তাকায়, তার চোখ যে পড়ে বউয়ের পালিশ করা ঠোঁটের দিকে। বুকের ভেতরে ঝলক দিয়ে ওঠে রক্ত, যে বউটাকে একটু আগে তালাক দিবে ভেবেছিল। আয় তোর রিক্সা চালানি শিখাইয়া দিই, এই বলে চুলের মুঠি ধরে হেঁচড়াইতে হেঁচড়াইতে টানতে টানতে নিয়ে যায় আপন গুহার দিকে। ঘণ্টাখানিক ধরে রিক্সা চালানি শিখায়। বউ বলে, রাগ কমছে আপনার? রিক্সাওয়ালা অবাক হয়ে যায়, তার চিরচেনা বউটিকে আজ বড্ড অচেনা লাগছে। ভাবে, আহা, এই 5 টাকার লিপস্টিকে অত? বড় লোকদের মতো সে তার বউয়ের পেছনে যদি আরও কিছু টাকা ইনভেস্ট করতে পারতো। রমনা পার্কের সুশীতল বাতাস খাওয়াবে বলে বউটাকে প্যাসেঞ্জার বানিয়ে সে রিক্সায় চড়িয়ে চলে যায় রমনা পার্কের দিকে। কবিতা লিপস্টিক, কবি নির্মলেন্দু গুণ। আসলে রিক্সাওয়ালারাও অনেক সময় অভাবের তাড়নায় তাদের বউয়ের সাথে, ঘরের স্ত্রীর সাথে এরকম পশুর মতো আচরণ করে। এটা তাদের দোষ নয়, এটা ভাগ্যের দোষ।